এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা 50% নারী, আমরাই পারি 42টা নিয়ে এই ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবার। গত 24 তারিখ ঝামা ঘষে দিলেন হনুমানের নেতাদের মুখে। আমার মা টাকা পেল, আমার বোন পেল, আমার দাদা পেল, আমার কাকা পেল, আমার চাচি পেল, আমার আম্মা পেল, আমার আম্মি পেল, কেউ বঞ্চিত থাকলো না। তারপরে এই দুরাচারী দুর্বৃত্তের দল কোথায় গিয়ে বলছে আমরা রাজা রামমোহনের নাম নিয়ে সন্দেশখালি থেকে আন্দোলন করব, তোমরা কচু করবে, আমরা নারী, আমরা পারি, আমরা দেখিয়ে দেব যে রাজা রামমোহন রায়ের এই মাটিতে। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মা মাটি মানুষের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, আপনার আমার প্রাণের চেয়েও প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, যুব সমাজের আইকন, যুব শক্তির একমাত্র লড়াইয়ের হাতিয়ার, আপনার আমার প্রাণের মনের মণিকোঠায় যিনি বসবাস করেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের নেত্রী, আমাদের অভিভাবিকা, আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রী, আমরা যারকে পথেও করে পথ চলি, সেই চন্দ্রিমা ভট্টাচার্য মহোদয়া জিন্দাবাদ। আজকের এই সভার সভাপতিত্ব করছেন আমার ছোট বোন বনানী এবং পূরবী, এই ব্লকের মহিলার দায়িত্বে আছেন এরা দুজন, এবং যার আহ্বানে আপনারা আজকের এখানে মহিলাদের ঢল নামিয়ে দিয়েছেন। আপনাদের প্রিয় বিধায়ক তথা আপনাদের উন্নয়নের কাণ্ডারি, আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব বিভাস সর্দার আছেন। এই ব্লকের ব্লক সভাপতি আমাদের কালুদা, অন্যান্য মহিলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব, জেলা পরিষদের সদস্যবৃন্দ, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্যা, পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সহ অন্যান্য সদস্যা, কর্মাধ্যক্ষবৃন্দ এবং মঞ্চে যারা রয়েছেন আমার সঙ্গে এসেছেন আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব, সুন্দরবন সাংগঠনিক জেলার চেয়ারপারসন তথা মগরাহাট পূর্বের বিধায়িকা মাননীয়া নমিতা সাহা, অনেকেই রয়েছেন। আমি প্রতিনিয়ত বলি, মঞ্চে যারা বসে থাকে তারা একটি জোড়া ফুল, যারা বর্ধিত মালায় এই মঞ্চটাকে সুসজ্জিত করে, আর সেই ফুলের পাপড়ি কারা? আপনারা না ফুটলে আমাদের ফুলের শ্রীবৃদ্ধি বাড়ে না। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, তোমাদের সকল দুঃখ ঘোচাও আমার অশ্রু জলে। আমাদের সেই প্রণম্য নমস্য গণদেবতাগণ। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমাদের ভবদা অনেক দূর মাইকে লাগিয়ে দিয়েছে। কেউ সিপিএম করেন, কেউ কাস্তে করেন, কেউ ওই সাম্প্রদায়িক বিজেপি করেন। তৎসহ আপামর জনসাধারণ, প্রশাসনিক আধিকারিক সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সর্বপ্রথম বলবো, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি চন্দ্রিমা দিকে। কারণ এমন একটা দিনে আজকের এই বারুইপুর পূর্বে মহিলা সমাবেশ ডেকেছেন, যে দিন নারীরা প্রমাণ করবে যে আমরা নারী, আমরা সব কিছু পারি। আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জনগণমনোযোগী নায়িকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনগর্জন সভার ডাক দিয়েছেন, সেই সভায় আমরা যাতে প্রমাণ করতে পারি আমরা নারী নই, আমরা খুন্তি ধরতে জানি, কিন্তু আমরা ওই ব্রিগেডের সভাকে একটা মহাগর্জন সভায় পরিণত করব। নেতৃত্ব দেবেন কে? এই পশ্চিমবাংলার চন্দ্রিমা ভট্টাচার্য, যার ডাকে সারা বাংলার অধিকাংশ মহিলা ওই সবাই গিয়ে প্রমাণ করবেন যে দিদিকে আমরা কতটা ভালোবাসি। তাই নেত্রী হিসাবে চন্দ্রিমা দিকে পেয়ে গর্বিত, আর তার ডাকে নেত্রীর হাতকে শক্তিশালী করে আমরা ওই ধর্মতলায় ব্রিগেড সভাকে মহাগর্জন সভা, জনগর্জন সভা নয়, গর্জন সভায় পরিণত করব। কারণ 1,65,000 কোটি টাকা আমাদের নিজেদের টাকা ওই কেন্দ্র সরকার আটকে রেখেছে, যে টাকার দাবিতে বারবার
এই বাংলার থেকে বহু মানুষ আবেদন তুলেছে আমাদের টাকা ফেরত দেওয়া হোক, কিন্তু 21 লক্ষ নয় 24 লক্ষ শ্রমিক যারা মনরেগা যারা আওয়াজ তুলেছিল আমাদের অধিকার আমাদের ন্যায্য দাবি আমাদের ফিরিয়ে দেওয়া হোক, ওই হনুমানের নেতা ওই দুরাচারী দুর্বৃত্তের দল ওই নারী নির্যাতনকারী গণতন্ত্র হত্যাকারী সাম্প্রদায়িক বিজেপি আটকে রেখে প্রমাণ করতে চেয়েছিল যে বাংলায় বিজেপি শাসন করবে, কিন্তু পারেনি পারেনি পারেনি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন 2রা ফেব্রুয়ারি যে ওই মনরেগাদের টাকা 21 লক্ষ নয় 24 লক্ষ লোকের টাকা আমি ব্যাংকে দিয়ে দেবো। গত 24 তারিখ ঝামা ঘষে দিলেন হনুমানের নেতাদের মুখে। আমার মা টাকা পেল, আমার বোন পেল, আমার দাদা পেল, আমার কাকা পেল, আমার চাচি পেল, আমার আম্মা পেল, আমার আম্মি পেল, কেউ বঞ্চিত থাকলো না। তারপরে এই দুরাচারী দুর্বৃত্তের দল কোথায় গিয়ে বলছে আমরা রাজা রামমোহনের নাম নিয়ে সন্দেশখালি থেকে আন্দোলন করব, তোমরা কচু করবে, আমরা নারী আমরা পারি, আমরা দেখিয়ে দেব যে রাজা রামমোহন রায়ের এই মাটিতে আমরা নারীরা জন্মগ্রহণ করেছি। সেদিন যদি স্বাধীনতা সংগ্রামী হিসাবে মাতঙ্গিনী হাজরা আওয়াজ না তুলতো তাহলে বাংলার মাটি এই ভারতবর্ষের মাটি স্বাধীনতা লাভ করতো না। সেও নারী ছিল, আর এই বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দেবে। আগামী দিনে ওই দুরাচারী দুর্বৃত্তের দল ওই নারী নির্যাতনকারী নরখাদক নরেন্দ্র মোদীকে যে বলছে না দিদি দিদি দিদি, আফটার অল মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এ কেড়ে নেবে ওই গদি। তাই কবিগুরুকে স্মরণ করে বলি, কবিগুরু বলেছিলেন এসো আর্য এসো অনার্য এসো হিন্দু মুসলমান এসো খ্রিস্টান এসো বৈদ্য এসো জৈন এসো এসো তারা মার অভিষেকে মঙ্গল ঘট হয়নি কো ভরা। এই ভারতের মহামানবের সাগর তীরে মঙ্গল ঘট ভরে দিয়েছেন কে? আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আর আগামী দিনে গর্জে উঠবে বাংলার নারী আর বলবে আমরা হাজারো দুর্গা, যেমন হাজার হাজার দুর্গা পুজো এই বাংলার মাটিতে হয়, সেই দুর্গার একমাত্র প্রতিনিধি মা মমতা, মা দুর্গা, যিনি আওয়াজ তুলবেন ওই দিল্লির রাজঘাটে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তেশ্বই 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 নমো নমঃ যা দেবী মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেশ্বই 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 নমো নমঃ যা দেবী দুর্গা রূপেণ সংস্থিতা নমস্তেশ্বই 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 নমো নমঃ। সেদিন আমরা শান্তি পাবো, সেদিন আমরা মুক্তি পাবো। আমাদের ওই 1,65,000 টাকা আটকে রাখার হিসাব আমরা ওই নরেন্দ্র দামোদর দাস মোদির কাছ থেকে নেব। মনে পড়েছে বাবু, আমরা পিছিয়ে পড়া জাতির নারী, আমরা গর্ব করি যে তপশিলি জাতিতে আমরা জন্মগ্রহণ করেছি। আজ কেন হনুমানের নেতার মনে পড়েছে যে ডক্টর বি.আর. আম্বেদকরের নাম নিতে হবে? আজ কেন মনে পড়েছে রাজা রামমোহনের নাম নিতে হবে? যদি রাজা রামমোহনের নাম নিতে হয় তাহলে চলে যান মণিপুরে, চলে যান হাতরাসে, চলে যান যেখানে যেখানে নারী অত্যাচারিত হয়েছে। নারী আর মুক্তির একমাত্র সংগ্রাম যদি কেউ করে থাকে সেটা রাজা রামমোহন রায় করেছিলেন। আমি যদি ভুলে না গিয়ে থাকি স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরে এই বাংলার নারীদের কথা, এই ভারতবর্ষের নারীদের কথা যদি কেউ ভেবে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে, যিনি কন্যাশ্রী, যিনি রূপশ্রী, যিনি লক্ষ্মীর ভাণ্ডার, যিনি সর্ব-67টার প্রায় সমস্ত পরিকল্পনায় নারীদেরকে ঢুকিয়ে দিয়ে প্রমাণ করেছেন এই বাংলার বুকে নারী না এগিয়ে যাবে। আগামী দিনে ভারত রক্ষা করবে। ভারতের মা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধান রূপে পরিগণিত হয়ে ভারত রক্ষার হাতিয়ার হয়ে উঠবে। তাই আসুন আমরা যারা নারীরা আজকের এই সভায় এসেছি এখান থেকে প্রতিজ্ঞা করি, এখান থেকে প্রতিশ্রুতি নিই যে হনুমানের নেতা, যে বিজেপি ভারতবর্ষের প্রতিটা রাজ্যে আজকের নারীদেরকে অত্যাচারিত করছে, এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেগুলেটর বোর্ড বলছে যে আমাদের প্রিয় নেতা, আমাদের এই জেলার সভাপতি, আমাদের অভিভাবক মাননীয় শুভাশিস চক্রবর্তী মহোদয় আমাদের মধ্যে এসেছেন, আমরা তাকে করতালি দিয়ে বরণ করে নেব। আমি আর 5 মিনিট বলবো, অনেক নেতা রয়েছেন তারাও বক্তব্য রাখবে। আমি শুধু বলবো আসুন, আজকের ভবদা প্রমাণ করে দিয়েছেন যে এই সভায় পুরুষ নেই, মহিলাদের সভা।
আমরাই প্রমাণ করব যে বাংলায় 50% নারী আর 50% পুরুষ। যে অধিকারের লড়াই রোমানীয়তে শুরু হয়েছিল, সমান অধিকারের লড়াই, সমবেতনের লড়াই 1808 সালে, প্রায় 250 বছরেও সেই সমান অধিকার আমরা পাইনি। 8ই মার্চ সেই আন্তর্জাতিক নারী দিবস, তার আগের দিন আমাদের প্রিয় নেত্রী চন্দ্রিমাদি 7 তারিখ ডাক দিয়েছেন কলেজ স্কয়ার থেকে। আমরা পায়ে পায়ে পা মিলিয়ে এটাই প্রমাণ করব যে অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, সমান অধিকার। আমরা সমান অধিকার পেয়েছি। আমরা সমানে সমানে সকলের সঙ্গে লড়াই করে চন্দ্রিমাদিকে বলবো, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমরা 50% নারী, আমরাই পারি 42টা নিয়ে এই ভারতবর্ষের প্রতিনিধিত্ব করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠাতে। তাই সেই সহযোগিতার আহ্বান রেখে আসুন আমি এটাই বলবো যে বাংলা নয়, ভারতকে মুক্ত করুন। যে ভারতের জাতীয় সঙ্গীতকে ওরা মুছে দিতে চায়, যে ভারতের একতাকে ওরা ভেঙে খণ্ড খণ্ড করে দিতে চায়, যে ভারতের সংবিধানকে ওরা কুক্ষিগত করতে চায়, ভারতের জাতীয়তাবাদকে ওরা মুছে দিতে চায়। আসুন সেই মহান ভারতের জাতীয় সম্পত্তিকে রক্ষা করার জন্য যদি লড়তে হয়, লড়বো, গড়বো, মরবো, তবু বাংলার প্রতিনিধি হিসাবে যে মুখ আজকে ভারতবর্ষের মুখে প্রতিফলিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একজন সাংবাদিক একটু আগে প্রশ্ন করছিল যে ভারতের আপনারা 18টা 22টা সিট নিয়ে প্রধানমন্ত্রী করবেন। আমি বলেছি হ্যাঁ করব। কেন জানেন? সেদিন ভারতবর্ষের মুখ ছিল না যাকে নিয়ে ভারতবর্ষের মানুষ লড়াই করবে। আজকের কিন্তু ভারতের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে নিয়েই গোটা ভারতবর্ষ লড়বে এবং আগামী দিনে দিল্লির গদিতে মমতা বন্দ্যোপাধ্যায় বসবে। আর সেই আশাকে এবং আমাদের ন্যায্য যে পাওনা সেই অধিকারকে পরিপূর্ণ রূপ দিতে মহাগর্জন সভায় 10 তারিখে আমরা যেন আবার ওই 50%-এর কথা বলবো। 50% নারী যেন ওই ব্রিগেডের সভাকে ভরে দিতে পারি, সেখানে যেন বলে যে নারীরা পারে। চন্দ্রিমা ভট্টাচার্য সঠিক প্রতিনিধিত্ব করছে যে এই মহাগর্জন সভায় পশ্চিমবাংলার 50% নারী এই ব্রিগেডে এসে পৌঁছেছে। একটা যদি পুরুষের মাথা দেখা যায়, তার পাশে যেন আমাদের একটা মাথা দেখা যায়, গর্ব করে যেন বলতে পারি মোগেই জনগর্জন সভায় আমরাই প্রতিনিধিত্ব করছি, নারীরাই প্রতিনিধিত্ব করছি। জয় হিন্দ, জয় বাংলা। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, একে অপরের পাশে থাকবেন। আমাদের মধ্যে